তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন, মিহির গোস্বামী, উদয়ন গুহ, পার্থ রায়, জলিল, মিস্টার বাসুনিয়া, আমাদের প্রার্থী আমাদের পরেশ অধিকারী, আমার ভগ্নিপতি নুসরত জাহান, উপস্থিত অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ এবং আমার মা ভাই ও বোনেরা, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমাদের আসতে আরো 40 মিনিট আগে আমরা আসতে পারতাম, কিন্তু বড় প্রধানমন্ত্রী, বড় নেতা, তিনি যতক্ষণ শিলিগুড়ি থেকে কলকাতায় না পৌঁছেছেন ততক্ষণ আমাদের প্লেন আকাশে দাঁড়িয়েছিল। আমরাও কলকাতা থেকে আসছিলাম, যতক্ষণ তিনি এখান থেকে যাওয়ার সময় প্লেন বন্ধ থাকে, ঠিক আছে, আমি সেটা বুঝি। পুরো উল্টো রূপ, আমরা শিলিগুড়ির কাছে এসে, বাগডোগরার কাছে এসে 5 মিনিটের মধ্যে পৌঁছবো, তখন মেসেজ এলো ভিআইপি মুভমেন্টের জন্য সব এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট ক্লোজ আছে। ব্যাস 40 মিনিট আমরাও বসে রাখলাম, কারণ শুধু ভারতবর্ষে একজনেরই নিরাপত্তা আছেন। আমি কারো নিরাপত্তা নিয়ে কথা বলি না, ওনার যত ইচ্ছে সিকিউরিটি দেওয়া হোক, কিন্তু পাবলিক যেন হ্যারাসমেন্ট না হয় এটা দেখার দরকার আছে। আপনার যত ইচ্ছা সিকিউরিটি নিন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই বরঞ্চ যা আছে তার থেকে আরো 4 ডবল আপনার বাড়ুক, ওই সিকিউরিটির সাথে আপনি ঘোরাফেরা করুন। কিন্তু কারণ মানুষের সাথে আপনাদের যোগাযোগ নেই, কিন্তু আপনাদের একটা মিটিংকে কেন্দ্র করে রাস্তা বন্ধ, আকাশ বন্ধ, সবকিছু পরিষেবা বন্ধ, এটা কিন্তু ঠিক নয়। আমি বিধায়ক প্রথমেই বলব, উদয়ন এখানকার বিধায়ক, আমি আগেও দিনাটায় অনেকবার এসেছি। বাংলাদেশের একেবারে বর্ডার, আমি ছিটমহল করবার আগে দিনাটায় এসেছিলাম, দিনাটায় নয় আশেপাশে, যে সত্যি মানুষ ছিটমহল চায় কিনা। কথা বলে যখন জানতে পারলাম, আমার সাথে রবি, মিহির, উদয়ন, পার্থ সবাই ছিল, তারপরে কিন্তু ফিরে গিয়ে মাত্র 3 মাসের মধ্যে যা 66 বছর হয়নি আমাদের সরকার করে দিয়েছে। এবং মনে রাখবেন, বাংলাদেশ আমাকে বলেছিল বলেই আমরা এটা করেছিলাম। তাদের জমি নিয়ে যে প্রবলেম ছিল, সেই প্রবলেমও আমি সমাধান করে দিয়েছি। আপনারা জমি অধিকারও পেয়েছেন। 1100 কোটি টাকা ছিটমহলের যারা ছিলেন, যারা আমাদের এখানে এসছেন, তাদের উন্নয়নের জন্য খরচা করা হচ্ছে। আপনারা কুচবিহার জানেন, কুচবিহার আমি আগেও অনেকবার এসেছি, ছোটবেলা থেকে আসি। আমি যখন ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি, কুচবিহারের মানুষের জন্য কিচ্ছু ছিল না, কোথাও কিছু ছিল না। কুচবিহারকে কোনো ডেভেলপমেন্ট দেওয়া হয়নি আগে। আর আজ মেডিকেল কলেজ থেকে শুরু করে, মাদার চাইল্ড হাব থেকে শুরু করে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে শুরু করে, ভাওয়াইয়া সেতু থেকে শুরু করে, জয়ী সেতু থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, একেবারে রাস্তাঘাট থেকে শুরু করে, কি হয়নি, পলিটেকনিক কলেজ থেকে শুরু করে, এমনি কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বিনা পয়সায় চিকিৎসা থেকে শুরু করে সবকিছু করা হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, আমার যত ভাই বোনেরা আছেন, একটা সরকার দেখান এই কাজ কেউ করতে পেরেছে। সংখ্যালঘু ভাই বোনেরা, আমাদের সরকার আসার পর এই 7.5 বছরে 2.10 লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কলারশিপ দিয়েছি শুধু পড়াশোনার জন্য। 4 লক্ষ ছেলে মেয়েদের স্বরোজগার যোজনা দিয়েছি, সেলফ হেল্প সাহায্য করেছি। ওবিসি রিজার্ভেশনের মধ্যে 97% আপনাদের ঢুকিয়েছি। এবং শুধু তাই নয়, হায়ার এডুকেশনে 70,000-এর উপর ছেলে মেয়েরা
রিজার্ভেশন ওবিসির মাধ্যমে তারা কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ WBCS হয়েছে, আগে কোনোদিন হয়নি। আমার তপশিলি ভাই বোনেরা জেনে রাখুন, আগে একটা কাস্ট সার্টিফিকেট পেতে গেলে দিনের পর দিন ঘুরতে হতো। আমরা যখন ক্ষমতায় আসি প্রায় 70 বছরে স্বাধীনতার পর থেকে কত লক্ষ লোক কাস্ট সার্টিফিকেট পেয়েছিলেন আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা? সব মিলিয়ে 70 বছরে 2.5 লক্ষ, আর 7.5 বছরে আমরা এটাকে করে দিয়েছি প্রায় 9 লক্ষ। একটা কাস্ট সার্টিফিকেট আমরা ফেলে রেখে দিই না, বরঞ্চ আমি চাই আইন বদলানো উচিত। 1950 সালের সার্টিফিকেট না থাকলে তপশিলীরা তাদের বাই বার্থ সার্টিফিকেট পায় না। কেন আইন চেঞ্জ হয়নি? আমি তো চাই এই আইন চেঞ্জ হওয়া দরকার। তার কারণ 1950 সালের সার্টিফিকেট অনেকের কাছে নেই। এটা একটা সহজলভ্য পাওয়া দরকার। তপশিলি ভাই বোনেদের সাহায্যে, আদিবাসীদের সাহায্যে কোনদিন সুযোগ পেলে আমরা নিশ্চয়ই ভাববো। জেনারেল কাস্ট যারা আছেন তারা বলুন তো, আজ পর্যন্ত কোন সুযোগ কেউ পেত না। আজকে কন্যাশ্রী বলুন, সব মেয়েরা পাচ্ছে। সে ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, রাজবংশী হোক, কামতাপুরী হোক, গোর্খা হোক, বুদ্ধিস্ট হোক, সবাই পাচ্ছে, হিন্দু হোক, মুসলমান হোক। সবুজ সাথী সাইকেল, ঠিক করো, সবুজ সাথী সাইকেল 1 কোটি ছেলে মেয়েদের বিনা পয়সায় আমাদের গভর্নমেন্ট সবুজ সাথী দিয়েছে। 2 টাকা কিলো চাল দিই আমরা, 2 টাকা কিলো চাল 98% লোক 2 টাকা কিলো চাল পায়। মাথায় রাখবেন বাংলায়। স্বাস্থ্য ফ্রি, হাসপাতালে গেলে বেড ভাড়া লাগে না, ওষুধের দাম লাগে না। আমি আজকে শুনছিলাম প্রধানমন্ত্রী বাবু, মানে এক্সপায়ারি বাবু, মানে প্রধানমন্ত্রী হিসেবে এক্সপায়ারি বাবু। এবার থেকে আমি আর তাকে প্রধানমন্ত্রী বলবো না, কারণ তার গভর্নমেন্টে এক্সপায়ারি হয়ে গেছে। তাই আমি বলবো এক্সপায়ারি বাবু। এক্সপায়ারি বাবু, আপনি আজকে শিলিগুড়িতে বলেছেন, কি বলেছেন? আমাদের গভর্নমেন্ট নাকি গরিবদের জন্য কোনো কাজ করে না। আপনি কি করেছেন 5 বছরে? কৈফিয়ত দিন। আর যদি মনে করেন আপনি যা বলেছেন সত্যি, আসুন আমার সাথে বিতর্কে, ডাইরেক্ট বিতর্কে। আপনি কোয়েশ্চেন করবেন, আমি রিপ্লাই দেবো, ফোন দিয়ে বলে দেবো। রোজ রোজ মিথ্যে কথা বলবেন না। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলা নয়, প্রধানমন্ত্রী শিষ্টাচার, চৌকিদার মিথ্যাচার নয়, এটা মাথায় রাখবেন। 56 ইঞ্চি ছাতি নিয়ে 507 ইঞ্চি মিথ্যে কথা বলে যাচ্ছে। উৎসাহ করছেন, অপপ্রচার করছেন, নিজেদের কি ভাবেন? বলছে গরিব লোকেদের নাকি আমরা খেতে দিই না। আমি বলি কত বড় হরিদাসেরা, ইতিহাস পড়ে না, ভূগোল পড়ে না, অঙ্ক জানে না। আপনারা বলুন সাধারণ মানুষ, কন্যাশ্রীতে গরিব মানুষ, কন্যাশ্রীতে আমাদের মেয়েরা স্কলারশিপ পায় কি পায় না? মা বোনেরা বলুন, পায় কি পায় না? সংখ্যালঘুরা স্কলারশিপ পায় কি পায় না? খাদ্য সাথীতে 2 টাকা কিলো চাল পান কি পান না? সবুজ সাথীতে সাইকেল পান কি পান না? বিনা পয়সায় চিকিৎসা পান কি পান না? কৃষি জমির খাজনা মুকুব হয়েছে কি হয়নি? নিউট্রিশন ফ্রি কৃষি জমির মুকুব হয়েছে কি হয়নি? কৃষক বন্ধু স্কিমে 5,000 টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না? তোদের প্রধান দেওয়ার কি দরকার? এখানে তো মানুষ মারা গেলেও 2,000 টাকা দেওয়া হয়, সে যদি চায় কবরে দেওয়ার জন্য অথবা তাকে পড়ানোর জন্য। তোমার কি আছে মোদী বাবু? তুমি তো না জানো জন্ম,
না জানো মৃত্যু। তুমি জগাই মগাই জোট বলে বেড়াচ্ছ। আমার কথার কটা কারণে নিজে কিছু তৈরি করো। পঞ্চায়েত ইলেকশনে আমি বলেছিলাম স্লোগানটা জগাই মগাই গদাই, তুমি গদাই। আমার তোমার দুপাশে কংগ্রেস আর সিপিএম, বাংলায় তিনজনই তোমরা এক। পঞ্চায়েত ইলেকশনে আমি বলেছিলাম জগাই মাগাই গদাই। কেন বলেছিলাম? সিপিএম লোকগুলো সকালে বিজেপি করে, দুপুরে কংগ্রেস করে, আর রাতে বিজেপি করে। কংগ্রেসের লোকগুলো বাংলায়, আমি সারা ভারতবর্ষের কথা বলতে পারবো না, বাংলায় যা দেখেছি আমরা, জগাই মাগাই গদাই তিনজনে মিলে সকাল দুপুর রাত্রে গল্প করো আর বড় বড় কথা বলছো। এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, একটা কথা মাথায় রাখবেন, আপনি হিটলারি কায়দায় গায়ের জোরে মিথ্যে বলছেন, হারবেন জেনে ভয়ে ভয়ে মিথ্যে বলছেন। একটা প্রধানমন্ত্রীর মুখে মিথ্যে কথা শোভা পায় না। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি, আমাদের গভর্নমেন্ট 100 দিনের কাজে আমরা নাম্বার 1। ইয়েস এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, আই চ্যালেঞ্জ ইউ। তোমার গভর্নমেন্ট 5 বার কৃষি কর্ম অ্যাওয়ার্ড আমাদের দিয়েছে। রাস্তা তৈরি, গ্রামীণ আবাসন, আমরা 1 নম্বর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকর্ডে। 100 দিনের কাজে সেরা, 100 দিনের কাজে খরচায় সেরা, নাম্বার 1 কে বাংলা। তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাগজ খুলে দেখো, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? একটা প্রাইম মিনিস্টার মিথ্যে বলে, এত মিথ্যেচার, ছি ছি ছি, লজ্জা হয়, ঘৃণা হয়। এই রকম লোককে আপনার প্রধানমন্ত্রী বানিয়েছেন। জিজ্ঞেস করুন, জিএসডিপি বৃদ্ধি হার দেশের সব থেকে বেশি কোথায়? বাংলায়। প্রধানমন্ত্রী শিক্ষা নিন, বাংলা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। আপনি বাংলাকে চেনেন না, বাংলা চেনেন না। কয়েকটা গুন্ডা নিয়ে এসে যদি ভাবেন তৃণমূলকে বলছে লুটেরা, তৃণমূল লুটেরা, তোমার টাকা খেয়ে লুটেরা না তোমার বিজেপির টাকা খেয়ে লুটেরা? আগে জবাব দাও, কাকে টিকিট দিয়েছো এখানে, যাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম? এবং শুধু তাই নয়, এটা কার চিঠি বন্ধু? সিবিআই এর চিঠি। চিঠিটা কার? সিবিআই এর। Anybody can challenge, any press can come to me to see the letter, whether it is correct or not. Anybody can see. Anybody in media can send 1 person to bias. I am not Modi. I don't tell lie. I can show you the paper. It is the evidence. Anybody can challenge. Anybody can come to my bias. I have no problem. Subject regarding Nishit Paramanik involved in human trafficking, illegal arms, big dealers, benami properties. দেখুন, এই সমস্ত বলছে সিবিআই, বলছে, আমরা বলিনি তো। আপনি লুটেরাকে টিকিট দেন, আপনি আনডিলার্সকে টিকিট দেন, আপনি যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে টিকিট দেন। আর চিটিং ফান্ড আমরা করেছি, ওটা চিটিং ফান্ড হবে। আপনারা করেছেন, তৃণমূলের আমলে একটাও চিট ফান্ড হয়নি। মোদী আগামী দিন আপনাকে প্রমাণ দিতে হবে, তা না হলে মনে রাখবেন মানুষ আপনাকে জেলে বেঁধে নিয়ে যাবে, জেলে দড়ি বেঁধে নিয়ে যাবে। মিথ্যে কথা বলবেন না। আমরা ধরে এনেছি, অ্যারেস্ট করেছি। আমাদের গভর্নমেন্ট মানুষের 300 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে। আমাদের কেউ ছিল না, সিপিএম এর আমলে হয়েছিল। সিপিএম এর একটা নেতাকে টাচ করেছেন, কংগ্রেসের একটা নেতাকে টাচ করেছেন, আপনার বিজেপি আসামের ডেপুটি চিফ মিনিস্টার টাচ করেছেন। আসামে কি কাগজ দেখিয়ে দেবো সারদার কাছ থেকে কত নিয়েছে। পিসিপিএল কত হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? সাহারা কাণ্ডের ডায়েরি কোথায় গেল? বড় বড় কথা, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি, বড্ড বাজে বেশি, তাই না?
বাংলার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে এসছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আপনার অ্যালিগেশন, আপনাকে আমি ফুৎকারে উড়িয়ে দিচ্ছি। ক্ষমতা থাকলে টিভি বিতর্কে বসবেন, না তো একটা পাবলিক মিটিং ঠিক করবেন। আপনি আর আমি দুজনেই থাকবো, দেখি আপনি কি বলেন আর আমি কি উত্তর দিই। আমি রেকর্ড নিয়ে কথা বলবো, আপনার মতো মিথ্যে কথা বলি না, ইচ্ছা করি না, দাঙ্গা করি না। লজ্জা করে না? কৃষকের আয় বৃদ্ধিতে বাংলা টিভি ইনকাম করেছে, তিন দফা বাড়িয়েছে, 3 গুণ আয় বেড়েছে আমার কৃষকের। আর তোমার রাজত্বে সারা ভারতবর্ষে 12,000 কৃষক আত্মহত্যা করেছে। আমার ইয়াং জেনারেশন যারা নিউ ভোটার্স, আমি তাদের অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে থেকে আমার প্রচার শুরু। আমার সকল ভাই বোনেরা যারা নতুন করে ভোট দেবেন, নতুন ভোটার হয়েছেন, আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনাদের ভোটটা যেন বিজেপিকে বদলায়, দিল্লিকে বদলায়, দিল্লিকে পাল্টায় আর দেশকে বাঁচায়। জেনে রাখবেন, ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি আজকে ডিপ্রাইভ করছে। কি করেছে? মাত্র 17-18 সালে 2 কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে মোদী বাবুর আমলে, এক্সপায়ারি প্রাইম মিনিস্টার। আর বাংলায় আমরা 1 কোটি কর্মসৃষ্টি করে দিয়েছি, কর্মসৃষ্টি, এবং 144 কোটি আমরা শ্রম দিবস তৈরি করেছি। ইট ইজ অন রেকর্ড, মিস্টার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার। প্লিজ রিয়েলাইজ, উইদাউট সিং দ্য পেপার, without seeing the details, cross-check from your government paper and evidence. Don't tell lie, don't tell blatant lie. শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য এসব কথা বলে কোনো লাভ নেই। রাজবংশী লোকেদের তো ডেকে নিয়ে গেছিলেন দিল্লিতে, কতটা অনুরোধ করেছিল, অতুল রায়রা আপনাদের কাছে গেল, বললেন অনেক কিছু করে দেবো, কিছু করেনি। 5 বছর চলে গেছে, আবার মিথ্যে কথা। আজকে মিটিংয়ে এসে বলছেন একটু ভাবছি। তোমার ভাবতে ভাবতে পগার পার, তুমি নিজেই থাকবে না তো ভাববে আর কোথার থেকে? যার হয় না 9তে, তার হয় না 90তে। 5 বছর ছিলে কিছু করলে না, আজকে বড় বড় কথা, আজকে কথার কোনো দাম নেই। আর আমরা রাজবংশী একাডেমি করে দিয়েছি। আমরা কাঙ্কাপুরী ভাষা, রাজবংশী ভাষা, আমরা সংখ্যালঘুদের উর্দু ভাষা, আমরা নেপালি ভাষা, আমরা হিন্দি ভাষা, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের দরজা দিয়েছি। আমরা কাঙ্কাপুরী ল্যাঙ্গুয়েজের তৈরি হচ্ছে, রাজবংশী ভাষা তৈরি হচ্ছে, সাঁওতালি ভাষা অলরেডি 10 ক্লাস পর্যন্ত হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের সরকার। আমরা মুখে বলি না, আমরা করে দেখাই। লজ্জা করে না এক্সপায়ারি প্রাইম মিনিস্টার? তুমি নাকি চা বাগানের জন্য ভাববে? গতবার বিধানসভা নির্বাচনের সময় বলেছিলে 7টা চা বাগান খুলে দেবে, ভেবেছিল কি বলেনি? উত্তরবঙ্গের রিপোর্টাররা বলুন, if I am wrong, bring defamation against of me. I challenge Prime Minister. You said so, like 15 lakhs. নির্বাচনে জিতে কালো টাকা নিয়ে আসবো, ফিরে নিয়ে আসবো, আর সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দিয়ে দেবো। মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়েছিলেন। কোথায় 15 লাখ? হঠাৎ ব্যাংকের থেকে দেখছেন কেউ কেউ টাকা ভরে দিয়ে যাচ্ছে, যে ইলেকশন হয়ে যাবে নিয়ে পালিয়ে যাবে, ওগুলো চুরি। মনে রাখবেন, ওই টাকায় হাত দেবেন না, জেলে পাঠিয়ে দেবে। বলছে কৃষিবন্ধু আমরা করতে দিনি। কৃষিবন্ধু তো আমি করেছি, তুমি তো আমারটা টুকরি করেছো। আর তুমি যা টুকরি করেছো তুমি 5 বছরই করতে পারোনি, আমি তো করে দিয়েছি। আমার কৃষক বন্ধু স্কিমে যারা পাচ্ছেন 5,000 টাকা করে পাবেন, যারা এখনো নাম রেজিস্ট্রি করতে পারেননি, কোড অফ কন্ডাক্টের জন্য আগামী দিন কোড অফ কন্ডাক্ট ইলেকশন হয়ে গেলে রেজিস্ট্রি করবেন এবং টাকা পাবেন, কারো টাকা যাবে না। আমি কৃষকদের জন্য কোন কৃষক এমনিতে মারা গেলেও তার 2 লক্ষ টাকা পেনশনের ব্যবস্থা করে দিয়েছি। কৃষক পরিবারে শস্য বীমা সব টাকা আমরা দিই, সব টাকা, 1 টাকা কৃষককে দিতে হয় না, সব আমাদের সরকার দেয়। কৃষি জমির খাজনা মুকুব করে দিয়েছি, নিউট্রিশন ফিস মুকুব করে দিয়েছি। এমনকি জেনে রাখবেন, আপনারা যারা সাধারণ মানুষ আছেন,
জমি কাগজপত্র নিতে গেলে, মিউটেশন করতে গেলে পরিবারের নামে বা বন্ধু বান্ধবের নামে আগে মিউটেশন ফি লাগতো, ওটা আমি উঠিয়ে দিয়েছি। আপনার পরিবারের নামে ট্রান্সফার করতে গেলে কোনো মিউটেশন ফি লাগবে না। মনে রাখবেন, আগে একটা সার্টিফিকেট দিতে গেলে গেজেটেড অফিসারের বাড়ি ঘুরতে হতো, এমএলএ এমপিদের বাড়ি ঘুরতে হতো। আমাদের গভর্নমেন্ট সব তুলে দিয়েছে। এখন আপনি আপনার সার্টিফিকেট দিচ্ছেন, আপনাকে সার্টিফাই করছে, আপনাকে ঘুরতে হচ্ছে না, কাজটা সহজ হয়ে গেছে। তাই বলি মিস্টার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, আপনাকে ওই হ্যাঙ্গারের মধ্যেই ঢুকতে হবে। কোনদিন শুনেছেন হ্যাঙ্গারে মিটিং হয়? কোটি কোটি টাকা খরচা করে দেশের টাকা লুটে নিয়ে, টাকা মাটি টাকা, জনগণের টাকা জনগণকে দিল ধোকা, জনগণকে বানালো বোকা। আর এক্সপায়ারি প্রাইম মিনিস্টারের দল টাকা করেছে ধোকা ধোকা। ব্রিগেডে বুঝুন 80 ভাগ বাদ, 20 ভাগে সামিয়ানা বিদেশি সংস্থাকে দিয়ে, সেই সামিয়ানা হ্যাঙ্গারের মিটিং। হাঙর শুনুন, টাকার হাঙর যারা, তারা এখন হ্যাঙ্গারের মিটিং করে। টাকার হাঙর হ্যাঙ্গারের মিটিং করছে। আরে 19শে মে হয়ে গেলে ওই হ্যাঙ্গারের মধ্যেই ঢুকে যেতে হবে। লোকে তোমাদের আর ভারতবর্ষে রাজ করতে দেবে না। এই গায়ের জুড়ে যত বলো, আজকে হঠাৎ বলছে ভারতবর্ষে আর্মসকে বলে, আর্মিদের বলে দিচ্ছে মোদী সেনা। কে মোদী সেনা হতে চাই ভাই? একটা জওয়ানের সম্মান অনেক বেশি। एक जवान का सम्मान ज्यादा है। मोदी का सेना तो गंगा करते हैं, आज जवान तो कुर्बानी देते हैं, खून देते हैं। तुम्हारा मोदी सेना हो लो, बोलते मोदी सेना है। व्हाट मोदी सेना? मोदी तो गंगाबाज लुटेरा। সে কি করে তার সেনা হবে সেনাবাহিনী? मैं तो जितना भी फोर्स है, चाहे सीआईएसएफ हो, चाहे बीएसएफ हो, चाहे आर्मी हो, चाहे सीआरपीएफ हो, चाहे सीएपीएफ हो, चाहे एसएसबी हो, चाहे हमारा बंगाल का पुलिस फोर्स हो, सबसे कहनी चाहूंगी कि आप लोग का मौखिक कच करिए, काम करिए। बीजेपी जो ब्रीफिंग करता है उसको ब्रीफिंग लेने का कोई जरूरत नहीं है। आपको मौखिक काम कीजिए। যা ইচ্ছে করে যাচ্ছে। আমি এখনো বলি, বাংলার সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই। আগে দিল্লি সামলাও, তারপরে তাকিয়ে বাংলায়। আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। বাংলা দেখে কোনো লাভ নেই। বাংলা এখন এগিয়ে চলেছে। বাংলার গর্ব বাংলার ছাত্র যুব, মনে রাখবেন। বাংলার গর্ব আমার মা বোনেরা। প্রত্যেক মিটিং এসে বলছে আমার আয়ুষ্মান পেল না। আর তোমার আয়ুষ্মান তো ফালতু প্রোগ্রাম, তাতে আমায় 40% টাকা দিতে হচ্ছিল। আমি কেন দেবো তোমার টাকা দিতে? আমি নিজে করে দিয়েছি। তোমার টাকা চাই না, রাজ্য তোমার ভিক্ষা নেবে না, রাজ্য নিজে করতে পারে। আমরা 7.5 কোটি মানুষকে আয়ুষ্মানের থেকে অনেক বড় প্রোগ্রাম। আয়ুষ্মানে তো আমাকে দিতে হতো 40% টাকা। আমি কেন দেবো? আমি নিজে করবো। তাই আমি 100% দিয়ে আপনাদের জন্য স্বাস্থ্য সাথী প্রোগ্রাম করে দিয়েছি। বাংলার 9 কোটি মানুষের মধ্যে 7.5 কোটি মানুষ এই স্বাস্থ্য সাথী প্রোগ্রামের মধ্যে আসবেন। এটা মাথায় রেখে দেবেন। কারা আসবে? যারা গরিব, মনে রাখবেন, যারা এসিসিতে, যারা বিলো পভার্টি লাইন যেটা বলে এসিসিতে আছে, সবাই আসবে। সেলফ হেল্প গ্রুপ আসবে, আশা কর্মী আসবে, আইসিডিএস কর্মী আসবে, সিভিক ভলেন্টিয়ার আসবে। 5 লাখ টাকা করে পাবে স্বাস্থ্যের জন্য। আমরা স্টেট গভর্নমেন্ট করছি। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নির্বাচিত সদস্যগণ আসবে, খেলোয়াড়রা আসবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সর্বশিক্ষা মিশন, রাজ্য সরকারি অফিস ও রাজ্য সরকারের গঠিত কমিশনে নিযুক্ত চুক্তিবদ্ধ কর্মীগণ, প্যারা টিচাররা, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা পঞ্চায়েতের সাথে যারা আছেন, মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের, শিশু শিক্ষা কেন্দ্রের সাথে যারা আছেন তারাও। এছাড়াও পরিচারিকা, হকার্স, স্যানিটেশন কর্মী, পরিবহন কর্মী, রিক্সা চালক, দোকানদার সবাই আসবেন। 7.5 কোটি
লক্ষ টাকা করে আমরা আপনাদের স্কিম করে দিচ্ছি। আর এই কার্ডটা থাকবে মেয়েদের নামে, ঘরের যে বউ হবে বা ঘরের যে মা হবে তার নামে থাকবে। তার কারণ পরিবারের এই কার্ডটা আমার মা বোনদের নামে থাকবে। শুধু সেই পরিবারের ছেলে মেয়েরা পাবে তা নয়, সেই পরিবারের যে বউ, তার যদি মা থাকে, তার যদি বাবা থাকে, তার চিকিৎসার খরচাও এখান থেকে করতে পারবে। এটা মনে রাখবেন, এটা আমরা মহিলাদের এম্পাওয়ার করেছি। আজকে আমার 50% পঞ্চায়েতে মহিলাদের রিজার্ভেশন মিউনিসিপ্যালিটিতে, আর আমরা ইলেকশনের আগে 33% রিজার্ভেশন বলি না, আমরা 41% মহিলাদের জেতা সিটে ক্যান্ডিডেট করে দেখিয়ে দিয়েছি। আগের বারও আমাদের 35% ইলেক্টেড মেম্বার ছিল, এবারও দেখবেন তৃণমূল কংগ্রেস পথ দেখায়। সুতরাং ইট ইজ নট দ্যাট ইজি। আমি আবার আপনাদের বলি, 28,000 বেড বানিয়েছি শুধু আমরা, কি করিনি, প্রত্যেকটা কাজ আমরা করেছি। আমাদের নতুন করে তাই এ সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নেই। চৌকিদার মিথ্যাচার করার কোনো লাভ নেই, ফ্যাসিস্টের মতো আচরণ করে লাভ নেই, ঘৃণার মতো আচরণ করে লাভ নেই। আপনারা তো এখন হ্যাটেরিস্ট হয়ে গেছেন, লোককে ঘৃণা করা ছাড়া আর কিছু করেন না। তাই আগামী দিন বলি, শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। খুব স্ট্রাইকের কথা বলছেন, পুলওয়ামার ঘটনা নিয়ে আজকেও বলেছেন, যদি ইলেকশন কমিশন নাকি বলেছে, আমি শুনেছি সেনাদের কথা বলা যাবে না। প্রধানমন্ত্রী বলেন কি করে? প্রধানমন্ত্রী যখন বলে তখন যদি আপত্তি না হয় তাহলে আমরা কি উত্তর দেবই? প্রধানমন্ত্রী কি করে বলেন? প্রধানমন্ত্রী মুখ বন্ধ করবার জন্য কি কি করবার দরকার? আর্মিকে বলে দিচ্ছে মোদী সেনাবাহিনী। জঙ্গলে রক্ত নিয়ে রাজনীতি করছেন আপনি, লজ্জা করে না? পুলওয়ামা নিয়ে কথা বলছেন, আমি বলতে চাইনি আপনি বলেছেন বলে। আজ আপনি বলেছেন বলে যে আমরা নাকি সাপোর্ট দিচ্ছি, আপনার লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। পুলওয়ামার ইনসিডেন্ট আপনি কি জানতেন? ইন্টেলিজেন্স ব্রাঞ্চ জানতেন, খবর দিয়েছিল, খবর পেয়েছিল, তা সত্ত্বেও আপনি ব্যবস্থা না নিয়ে কেন এতদিন জওয়ানকে মৃত্যুর মুখে ফেলে গেলেন? মানুষ তো উত্তর চায়। একবার নয়, কথা হাজার বলবো, মোদী বাবু আমরা ন্যাশনালিস্ট, ইউর ফ্যাসিস্ট। মনে রাখবেন, আপনার কাছ থেকে ন্যাশনালিস্ট সার্টিফিকেট আমরা নেব না। আমরা ছোটবেলা থেকে ন্যাশনালিস্ট। আমরা রবীন্দ্র, নজরুল, গান্ধী, নেতাজি, মৌলানা আবুল কালাম আজাদ, বাবা সাহেব আম্বেদকরের দীক্ষায় দীক্ষিত, বিবেকানন্দ, রামকৃষ্ণ। আর আপনি তো গঙ্গার মঞ্চে দীক্ষিত। গান্ধীজিকে খুন করেছিল কারা? আজকে তারা জাতীয় প্রেমের কথা বলবে। সবাই নাকি দেশের শত্রু, উনি নাকি এখন দেশের মিত্র। সবাইকে বক্তব্য দিতে হবে, মিত্র আমি আর মিত্র নেই আকারে, মিত্র আমি মিল গিয়া, তুমি নাকি একা মিত্র, সবাই শত্রু। আমরা বলি উই আর দ্য ন্যাশনালিস্ট and we are sorry to say, Prime Minister, you and your party is fascist and hatist, but not. তাই মনে রাখবেন, অনেক ইয়ার স্ট্রাইকের কথা বলছেন। জনগণের ভোটার স্ট্রাইক দেখেছেন? জনগণের ভোটার স্ট্রাইক, জনগণ 2019-এ আপনার এই মিথ্যে কথা বলার জন্য, দেশকে বেঁচে দেওয়ার জন্য, দেশের ক্ষতি করবার জন্য প্রত্যেকটা ভোট বিজেপির বিরুদ্ধে দিন। প্রত্যেকটা ভোট দিয়ে বিজেপিকে ভারত ছাড়া করুন, রাজনৈতিকভাবে ক্ষমতা ছাড়া করুন। ভারত ছাড়ানো সরি, ক্ষমতা ছাড়া করুন। একটা করে ভোট দিন, জবা ফুলে ভোট দিন, বিজেপিকে পাল্টে দিন। জবা ফুলে ভোট দিন, দিল্লিকে বদলে দিন। জবা ফুলে ভোট দিন, দিল্লিকে দেখিয়ে দিন। জবা ফুলে ভোট দিন, মোদীকে কবর দিন। জবা ফুলে ভোট দিন, বিজেপিকে কবর দিন। মা বোনেরা ভোট দিন, ভালো করে শপথ নিন। এই দেশটা আমাদের সবার। মা বোনদের অসম্মান করো, তপস্বী ভাই বোনদের অসম্মান করো, সংখ্যালঘু ভাই বোনদের অপমান করো। ভুলে গেছেন ওরা নাকি হিন্দু? তো আসামে যারা 22 লক্ষ হিন্দু, তারা হিন্দু নয়। এনআরসি মনে পড়ছে? মনে পড়ছে মনে আপনার? এনআরসি নিয়ে কি বলেছে বিজেপি? আসামে এনআরসি করেছে,
22 লক্ষ হিন্দু বাঙালি ভোটার তার নাম বাদ দিয়ে দিয়েছে, আর 23 লক্ষ মুসলমান বাঙালি ভোটারকে বাদ দিয়ে দিয়েছে, নেপালিও বাদ দিয়েছে, ইউপিও বাদ দিয়েছে। বলছে আবার আমরা বাংলায় করব, এত সস্তা, বাংলায় 42-এ একটা তো পাও, কিছু না পেয়ে বলছে এনআরসি করবে। এনআরসি আর বাংলায় তাকিয়ে দেখো না। আসামে আমরা লড়েছি আমার সমস্ত ভাই বোনদের পাশে দাঁড়িয়ে, যখন কেউ দাঁড়ায়নি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নর্থ ইস্টার্ন আর চলছে, বলে গেছে মিটিংয়ে দাঁড়িয়ে, गोरखा को डरने का बात नहीं है, जरूर है, क्यों नहीं है। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আপনি দাঁড়িয়ে বাংলাদেশ থেকে এসেছেন 1971 সালে, ধরুন নেহরু লিয়াকত প্যাক্ট আর ইন্দিরা গান্ধী মুজিবুর রহমান প্যাক্ট অনুযায়ী 1971 সালের 25শে মার্চ পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছেন তারা জেনুইন সিটিজেন, তারা জেনুইন আমাদের ইন্ডিয়ার লোক। এবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি জানেন? আপনাকে প্রথমে যখন অ্যাপ্লাই করবেন আপনাকে 6 বছরের জন্য আপনার ভোটার অধিকার থাকবে না, 6 বছরের জন্য আপনাকে বিদেশি থাকতে হবে, মানে 6 বছর আপনাকে বিদেশি করে দেবে। 6 বছর পরে তারপরে আপনি যদি দেওয়া হয় পাবেন, অথবা না দেওয়া হলে পাবেন না। এই হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 6 বছরের জন্য আপনাকে বিদেশি বানিয়ে দেওয়া, তারপরে বলবে তুমি বিদেশি, দেশ থেকে চলে যাও। অনেক পরিকল্পনা, এমন পরিকল্পনা করছে এনআরসির নাম করে নবশূদ্রদের তাও, তপশিলীদের তাও, বাঙালিদের তাও, হিন্দু বাঙালিদের তাও, মুসলমানকে তাও রাজ করে দেখে মোদী বাবু অ্যান্ড হিজ ব্যান্ড পার্টি টিম, নবো টিম, আর কেউ নয়। যদি আগামী দিন বাঁচতে চান, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করতে চান, আসামে গিয়ে দেখেছেন কত মানুষ মারা গেছে, 5 জনকে দাঁড় করিয়ে গুলি করছে। কত পরিবারে জানেন হাজব্যান্ডের নাম আছে, তার ওয়াইফের নাম নেই, মায়ের নাম আছে, তার বাচ্চা দুটোর নাম নেই, সেই পরিবারটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর বাংলায় এসব আমরা করতে দিই না। এবং মনে রাখবেন, এই দল যদি আরেকবার ক্ষমতায় আসে দিল্লিতে, আপনারও অধিকার থাকবে না, আমারও অধিকার থাকবে না, হিন্দুরও অধিকার থাকবে না, মুসলমানেরও থাকবে না, শিখেরও থাকবে না, খ্রিস্টানেরও থাকবে না, তপশিলীও থাকবে না, আদিবাসীও থাকবে না। কি করে থাকবে? বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা বদলে দেবে, দেশে আর নির্বাচন হবে না, দেশে আর গণতন্ত্র থাকবে না, দেশটাকে পুরো জবরদস্তি করে দখল করে নেবে, যা আজকে করে ভয় দেখাচ্ছে সবাইকে। আরে আমাকে তো আপনারা সাহসী করে তৈরি করেছেন, আমি ছোট্টবেলা থেকে লড়াই করতে করতে এখানে দাঁড়িয়ে আছি, আমাকে সব চমকে ধমকে কিছু হবে না। যতক্ষণ বেঁচে থাকবো আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করার লোক। মিস্টার মোদি, ইউ মাস্ট নো ইট। তোমার কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। কিচ্ছু করতে পারবে না, আমার কাঁচা কলাও করতে পারবে না। ক্যাচ মি ইফ ইউ ক্যান, টাচ মি ইফ ইউ ক্যান। টাচ করার স্পর্শ পর্যন্ত তোমাকে আমরা দিইনি। তোমরা দেশের লজ্জা। আমি অনেক সরকার দেখেছি, এইরকম নির্লজ্জ সরকার। নোটবন্দির নামে জনগণের টাকা লুটেছে, সেই টাকা দিয়ে দেখুন এক একটা মিটিং করতে 100 কোটি 200 কোটি টাকা করে খরচা করছে। কোথা থেকে আসছে এত টাকা? এক একজন ভান্ডার নিয়ে নেমেছে। আপনাদের এখানকার সে প্রার্থীও, তোমাকে একটা কাগজ দিয়ে যাবো গো, আমি নামটা কইছিলাম, মাথায় রাখো। আমি নাম জানি কারা কারা টাকা নিচ্ছেন, আর কে কে কথা বলছেন, দাদা পয়সা দিব 100%, 1 কোটি দিয়া দিন, এসব আমি জানি কে কে করছেন আর কারা কারা বিজেপির টাকায় দিচ্ছেন, আমি কিন্তু এগুলো জানি। মনে রাখবেন, লাস্ট পর্যন্ত নজর রাখবো। মানুষের টাকা দিয়ে, মানুষকে বলছি টাকা নিন, ভোট দিন। কেন? মানুষের অধিকার নেই? ভোটাধিকার সবচেয়ে বড় অধিকার, টাকা দিয়ে কেনা যায় না। মনে রাখবেন, অনেক জায়গায় আজকেও ধরা পড়েছে।
টাকা নিয়ে গেছে গাড়িতে করে, ওদের একটা এমপি উপহার দেয়, টাকা ডিস্ট্রিবিউশন করছিল গাড়ি থেকে। অরুণাচলের সভাপতি আপনারা দেখেছেন, শুধু টাকা ডিস্ট্রিবিউশন করছে, ও টাকাটা ওদের টাকা না, জনগণের টাকা লুট করেছে। আপনাকে যদি কেউ খাবার দেয় আপনি কি করবেন? খাবারটা খাবেন। খাবার দিলে খাবার নিন, মানে খাবারটা খান, আর ওদের বদলাতে যান। খাবার দিলে খাবার নিন, বুঝতে পারছেন আমি কি বলছি? কোনো কিছু নিজের নয়, বিজেপি কিছু দিলে নিয়ে নিন, নিয়ে বাড়িতে জমা রেখে দিন, আর ভোটটা ওদের বিরুদ্ধে দিন। ভোট দেবেন না, একটাও ভোট দেবেন না। বদলে দিন, বদলে দিন, বিজেপিকে বদলে দিন, পাল্টে দিন, উল্টে দিন, দিল্লি সরকার পাল্টে দিন। বাংলায় যদি আমরা করে দেখাতে পারি, আমরা কিন্তু বাংলায়, মনে রাখবেন, এই 7.5 বছরে একমাত্র রাজ্য আমরা 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি। আমরা 1 কোটি ছেলে মেয়ের চাকরি করেছি, আরো করবো আগামী দিন, এবং 144 কোটি কর্মদিবস তৈরি করেছি। আমরা 40% আনএমপ্লয়মেন্ট কমিয়েছি। আমি আগামী দিনও করবো আমার ছাত্র যৌবনের জন্য। আমি চাই আমার ছাত্র যৌবন ভিক্ষে করে বেড়াবে না, এখানে ওখানে ঘুরবে না, তারা ফিরে আসুক, তারা ভালো থাকুক, তারা সুন্দর থাকুক, মায়েদের মধ্যে অশান্তি থাকবে না মেয়েদের নিয়ে। মেয়েদের পড়াশোনা খরচ আমরা চালাবো। মেয়ের বিয়ের সময় 25,000 টাকা পাবেন, রূপশ্রী পাবেন, রূপশ্রী তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, এমনকি সামাজিক সুরক্ষা, কন্ট্রাক্টর যেগুলো মানে ডেকোরেটার্স, রিক্সা চালক, গাড়ির ড্রাইভার, ডোমেস্টিক হেল্প, ক্ষেত মজদুর থেকে শুরু করে তাঁতি নাপিত সবাই সামাজিক সুরক্ষা যোজনায় আপনি 25 টাকা দিলে আমি 30 টাকা দিচ্ছি। 60 বছর বয়স হলে আপনি 2 লক্ষ টাকা পাবেন, আপনি 1,000 টাকা পেনশন পাবেন। আপনার ছেলে মেয়েরা যখন 25 বছর বয়সে যদি পড়াশোনা করে, মজদুরের ছেলে মেয়েরা, এদের ছেলে মেয়েরা আরো 25,000 টাকা পাবেন। কন্যাশ্রীতেও 25 পাবেন, রূপশ্রীতেও 25 পাবেন, সামাজিক সুরক্ষাতেও 25 পাবেন, যদি সে বিয়ে না করে, পড়াশোনা করে। অনেক স্কিম, 92 লক্ষ মানুষের স্কিম আছে সামাজিক সুরক্ষা। যাবেন নিয়ে ভিডিওদের বলবেন আমি এটা করতে চাই। আর আমি যারা জনপ্রতিনিধি আছে তাদেরও বলবো, মানুষ যাতে কাজ পায় ঠিক মতো, লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু মানুষের স্বার্থে কাজ করি, আমি সারা জীবন কাজ করে বেড়াই মানুষ যাতে পায় তার জন্য। যদি কোথাও কেউ না পায়, তোমাদের গিয়ে ভিডিওকে বলতে হবে যে কেন পাচ্ছে না, এটা আপনি দেখুন, এটা করতে হবে। এই কাজটা করতে হবে আমার কর্মীদের, সাধারণ মানুষকে, এনজিও থেকে শুরু হয়ে যারা আছেন। আপনি পেনশন পাবেন, এটা আপনার প্রোগ্রাম। এই দেখুন ভদ্রমহিলাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন। আস্তে 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 দাঁড়ান, আপনি আস্তে দাঁড়ান, আমাদের লোক যাচ্ছে, প্লিজ একটু ওয়েট করুন। আস্তে 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 একটু দেখে নিন, ডাক্তার কি আসলে থাকলে একটু দেখিয়ে দিন। ডাক্তার আছে ওখানে, দেখুন অ্যাম্বুলেন্সে আছে, দেখিয়ে দিন। যেন ওনাকে নিয়ে যান, পরে তুলে নিয়ে যান, ডাক্তার আছে ওখানে, যান দেখিয়ে দিন। ঠিক আছে, সবাইকে চিন্তা করতে হবে, আমাদের টেক কেয়ার করতে দিন, আমাদের টেক কেয়ার করতে দিন। হয়তো একটু অসুস্থ হয়েছে, ওনাকে দেখিয়ে দিন, হ্যাঁ দেখিয়ে দিন। আপনারা বসুন, মা বোনেরা চিন্তা করবেন না, আমরা দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখবেন আমি চিকিৎসকদের বলবো যদি ট্রিটমেন্ট করতে হয় টোটালটাই ভালো করে করে দেবেন, যাতে ওনার কোনো অসুবিধা না হয়, এবং সম্পূর্ণভাবে ভালো করে তবে বাড়িতে পাঠাবেন, হ্যাঁ দায়িত্ব দিয়ে। আমি সেই জন্যই আপনাদের বলছিলাম, ডাক্তার আছে ওখানে, ডাক্তার নার্স সব আছে। আমি সেই জন্যই আপনাদের বলছিলাম যে এই একটা সরকার বড় বড় ভাষণ দিচ্ছে আর শুধু উল্টো পাল্টা বলে যাচ্ছে, আর নিজের নামে মোমোর দোকান, মোমোর জ্যাকেট, মোমোর সিনেমা, নিজের নামে সিনেমা, নিজের নামে প্যান্টুল বিক্রি হচ্ছে, মানে প্যান্টালুন নয়, প্যান্টুল, প্যান্টুল গ্রামের দিকে প্যান্টুল বলে, জামা প্যান্ট বিক্রি করছে, কোট বিক্রি করছে। এখন ওর খবর বিক্রি করার জন্য আবার একটা মোমো টিভিও চালিয়ে দিয়েছে। একটা লোক নিজেকে কি ভাবে ভগবান জানে, কাউকে সম্মান করতে জানে না, সবাইকে অসম্মান করছে, আর ভাবছে এইভাবেই চলবে, এইভাবে চলবে না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের প্রার্থী পরেশ অধিকারী, জোড়াফুল চিহ্নে দেখুন ভাই বোন, আমরা সবাই মিলে বলছি, পরেশ অনেক কাজ করেছে। পরেশ অধিকারকে
সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মন শক্ত করে ভোট দিন, এগিয়ে গিয়ে ভোট দিন, বিজেপিকে বলতে দিন, দিল্লিকে পাল্টে দিন, মানুষকে বাঁচতে দিন, একতা রাখতে দিন, মানুষের কাজ করতে দিন, খাদ্য সাথী চলতে দিন, সবুজ সাথী চলতে দিন, কন্যাশ্রী চলতে দিন, সবুজশ্রী চলতে দিন, সমাজবাদী চলতে দিন, শিক্ষাশ্রী চলতে দিন, কৃষক বন্ধু চলতে দিন, শস্য বীমা চলতে দিন, রূপশ্রী চলতে দিন, যুবশ্রী চলতে দিন, সংখ্যালঘুদের নিয়ম দিতে দিন, শিডিউল কাস্টকে নিয়ম দিতে দিন, আদিবাসীদের দিতে দিন, সাধারণ মানুষকে দিতে দিন। মা বোনেরা শঙ্খ বাজাবেন, কেউ আল্লাহ আজান করবে। সর্বধর্ম সমন্বয়ে আমরা বিশ্বাস করি। আমিও হিন্দু ঘরের মেয়ে, মনে রাখবেন আপনাদের হিন্দু ধর্মকে আমি মানি না। যে ধর্ম এক ধর্মের লোক আর এক ধর্মকে খুন করে, আমি সেই হিন্দু ধর্ম মানি না। আমি হিন্দু ধর্ম মানি স্বামী বিবেকানন্দ, আমি মানি রামকৃষ্ণ পরমহংসদেব, আমি মানি আপনাদের এখানে বানাঘাটে শিব আছে, শিব মন্দির আমি জানি। আমি সমস্ত, আমি মা কালী মানি, মা দুর্গা মানি, শিব মানি, কি না মানি, শীতলা মানি, লক্ষ্মী মানি, সরস্বতী মানি, কি না মানি, চণ্ডীপাঠ করি, সব করি। কিন্তু মনে রাখবেন আমার বাবা মা আমাকে কখনো শেখায়নি তুমি মাকে প্রণাম করবে আর পাশে তুমি তোমার আম্মাকে সালাম জানাবে না। এটা আমার বাবা মা শেখায়নি। আমরা ছোটবেলা থেকে শিক্ষায় শিক্ষিত নই। আমরা যখন মায়ের পুজো করে বলি, আমি সর্বধর্ম সমন্বয় বলছি, মোদীর মতো ওই পচা মিথ্যে কথা বলা আমাদের বাংলার কালচার আলাদা। আমরা মা দুর্গা পুজো করি, মা কালীও করি, লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, শীতলা পুজো করি, রমজান মাসও করি, বড়দিনও করি, বৌদ্ধ করি। সুতরাং মনে রাখবেন, আমি গর্ব করে বলি, আমি যখন দুর্গা পুজোর প্যান্ডেলে যাই আপনাদের সাথে মন্ত্র উচ্চারণ করে বলি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রেয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিধরে দেবী নারায়ণী নমস্তুতে। আর আমি যখন রমজান মাস রোজায় রোজায় ডাকি, আমি ইফতারে যাই এবং তখন ওনারা যখন দোয়া চায়, আমিও আল্লাহর কাছে দোয়া চেয়ে বলি, আল্লাহ দোয়া করো, আল্লাহ ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি তো বলি, বড় করে বলি। ছট পুজোয় আমরা ছুটি দিই, আমি গঙ্গায় যাই, গঙ্গা দেবতাকে পুজো করে বলি সূর্যের নামে, সূর্য দেবতাকে ওম নমো দেবকুসুম সংকর্ষণ কাশ্যপ্রিয়ম মহাদিতিম ধন্তরিং সর্বে পাপ ঘনত্বনত হস্মি দিবাকরম। আবার আমি যখন খ্রিস্টানদের নাইটস অফ প্রেয়ারে যাই, তখন গিয়ে বলি গড ইজ গুড, গড ইজ গ্রেট, মে গড ব্লেস অল অফ ইউ। আবার আমি যখন বুদ্ধ ধর্মের কাছে যাই, বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি, একথা বলতে আমি গৌরব বোধ করি। আমি আদিবাসীদের যখন করম উৎসব হয়, তাদের যখন ভাদু উৎসব হয়, তাদের যখন টুসু উৎসব হয়, তাদের যেমন জয়স্থান আছে, আমি সব সম্মান করি। মনে রাখবেন, আমি তপশিলি ভাই বোনেরা যখন বাবা সাহেব আম্বেদকরকে সম্মান জানাই, আমি আগে এগিয়ে সম্মান জানাই। তার কারণ আপনার উৎসব আমার উৎসব, তপশিলি ঘরের মা বোনেরা আমার ঘরের মা বোনেরা, আমরা আমার ছোট ভাই বোনেরা, এরা আমার ভাই বোনেরা। আমি মনে করি এটাই আমাদের পরিবার, সবাইকে নিয়ে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমার। সুতরাং এই দেশটাকে ভাগ করা যাবে না। রোগ লুকিয়ে লুকিয়ে বলছে কুচবিহার আমি দখল করে নেবো, আহা নাম দেওয়া যায় একেবারে দিল্লিতে লাড্ডু, ভাবতে গেলেই বাংলায় খেয়ে নেবো। আর এদের মধ্যে বাংলা যারা বলেছে বাংলার ইলেকশন হচ্ছে, হচ্ছে তো দিল্লি আর ইলেকশন। বাংলার ইলেকশন তো পরে আছে, বুঝে নেবো, আগে তো দিল্লি ইলেকশন। এই দিল্লি ইলেকশনে তোমাকে বদলাবো, তুমি বাংলায় কি করে আসবে? বাংলা তোমায় চায় না, বাংলাকে দিল্লি চায়, এটা মাথায় রাখবে। দিল্লি বাংলাকে শাসন করে না, বাংলা বাংলাকে পথ দেখায়, বাংলার মানুষ শাসন করে বাংলাকে। আর তোমরা অপদার্থের দল, বিনাশকারী দল, ধ্বংসকারী দল, দাঙ্গাকারী দল, তাণ্ডবকারী দল, গোরক্ষকের দল,
চিটিংবাজের দল, নোটবন্দির টাকা চুরি করার দল, ডাকাতের দল, তোমরা আমাদের শেখাবে? তোমরা আমাদের শেখাবে? তাই বলে জেনে রাখো, ইলেকশনটা দিল্লির, ইলেকশনটা বাংলার নয়। আর তাই দিল্লি দখল করতে হবে বলে 42-এ কোটা, 42-এ দার্জিলিংয়েও জিতবে তৃণমূল, কুচবিহারেও জিতবে, আলিপুরদুয়ারেও জিতবে, জলপাইগুড়িও জিতবে, বালুরঘাটেও জিতবে, রায়গঞ্জেও জিতবে, মালদাও জিতবে, মুর্শিদাবাদেও জিতবে, নদিয়াও জিতবে, বর্ধমানও জিতবে, বীরভূমেও জিতবে, দার্জিলিংয়েও জিতবে, বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুরেও জিতবে, কলকাতাতেও জিতবে, উত্তর চব্বিশ পরগনা জিতবে, দক্ষিণ চব্বিশ পরগনা জিতবে, বীরভূমেও জিতবে, বাঁকুড়াতেও জিতবে, পুরুলিয়াতেও জিতবে। মনে রাখো, উত্তর থেকে দক্ষিণ। মোদীবাবু, চাতক পাখির মতো চেয়ে থাকো, খুব মজা। টাকা দিয়ে ভোট কিনবে, মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যায় না, টাকার বদলে একটা ভোটও দেবেন না। কি বলেছি মনে আছে তো? সব বুঝে গেছেন, সব বুঝে গেছেন। একটা ওদের টাকা নয়, অত বড় ক্ষমতা। নোটবন্দি করে জনগণের সব কেড়ে নিল, কারণ সব পর্যন্ত হাহাকার করছে। এত মানুষের জীবন গেল। আপনাদের কুচবিহারে একজন মারা গিয়েছিল না, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে? নোটবন্দি চলাকালীন দিনহাটায় দুজন মারা গিয়েছিল ব্যাংকের লাইনে দাঁড়িয়ে, হাতে একটা পয়সা ছিল না। লোকের কাছে টাকা নেই আর খেতে পেত না, এক একটা মিটিংয়ে খরচা করছে 50 কোটি 100 কোটি। হ্যাঙ্গার বাবুরা, হাঙ্গার বাবুরা এখন হ্যাঙ্গারে চলে গেছে। সুতরাং মনে রাখবেন, আর নেই দরকার বিজেপির সরকার, দিল্লিতে নেই দরকার বিজেপির সরকার, দিল্লিতে নেই দরকার গঙ্গাবাদের সরকার, দিল্লিতে নেই দরকার নোটবন্দির সরকার, দিল্লিতে নেই দরকার রাফেল চোর সরকার, দিল্লিতে নেই দরকার। দিল্লিতে দরকার, দিল্লিতে চাই জনগণের সরকার, একতার সরকার, ঐক্যবদ্ধ ভারতের সরকার, সর্বধর্ম সমন্বয়ের সরকার, ছাত্র যৌবনের সরকার, মা বোনের সরকার। কি হবে তো? ঠিক তো? হিন্দু মা বোনেরা একটু চিন্তিত, গুরুত্বহীন বলতে দেওয়ার জন্য এখন গুরুত্বহীন তো সংকটের অনুদানে মুসলিম বোনেরা মা বোনেরা একটু দোয়া করুন আল্লাহর কাছে। ইনশাআল্লাহ বিজেপিকে বদলে দাও, ইনশাআল্লাহ বিজেপিকে বদলে দাও, ইনশাআল্লাহ বিজেপিকে বদলে দাও। মনে রাখবেন, মায়ের সংকট ধ্বনি, আমার আম্মা আজানের ধ্বনি, আমার ভাই বোনের মঙ্গল ধ্বনি। আমাদের একটাই শপথ, বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপিকে বদলাতে হবেই, আর কোন পথ নেই। যদি স্বাধীনতা রাখতে হয়, যদি বাঁচতে চান, বিজেপিকে বদলে দিন, ভারতবর্ষকে রক্ষা করতে দিন, দেশকে রক্ষা করতে দিন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর বাংলা, আর বাংলা তো পথ দেখাবেই। রবীন্দ্রনাথ ঠাকুর পথ দেখায়নি, নজরুল দেখায়নি, গান্ধীজি তো বাংলা থেকে আন্দোলন করেছেন দীর্ঘদিন। সুতরাং নেতাজি বলুন, রামকৃষ্ণ বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, সবাই বাংলার মনীষীরা, মাতঙ্গিনী বলুন, বিনয়বাদন দীনেশ বলুন, মাস্টারদা সূর্য সেন বলুন, ভাওয়াইয়াই বলুন, আর ভাটিয়ালি বলুন, সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিন, দিল্লিকে বদলে দিন। আমি আপনাদের কাছে আবার আসবো। দিল্লিটায় কাজ আমরা করেছি, জেনে রাখবেন, ভোটটা শুধু পরিষ অধিকারীকে দিচ্ছেন না, ভোটটা আপনারা আমাকে দিচ্ছেন। তার কারণ আমার লড়াই দিল্লির বিরুদ্ধে। ওরা আমাদের টাকা দেয় না, পয়সা দেয় না, খুব জ্বালায়। এরকম আগে কেউ জ্বালায়নি, মানুষের কাজ করতে দেয় না। এরা জিতবে গিয়ে পার্লামেন্টে দাপাবে, আর আমি এখান থেকে দেখব দিল্লিতে যাতে জনগণের সরকার হয়। এই কাজটা আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া নিয়ে আমরা করতে চাই। তাই আপনাদের সমর্থন চাই। আশীর্বাদ করবেন, দোয়া করবেন। মা বোনদের সকলকে বলবো, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। ছাত্র যৌবন, আমার নতুন ভোটার থেকে শুরু করে নব প্রজন্ম, সবাইকে বলবো সকাল সকাল ভোট দিন,
জোড়া ফুলে ভোট দিন। কোন ভয় বা কুৎসার কাছে মাথা মতো করবেন না। তারা অনেক কিছু করবে, ওদের অনেক টাকা আছে, ভুলে যান, ওদিকে কান দেবেন না। আমার প্রকৌশলী আদিবাসী ওবিসি ভাই বোনদের বলবো, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, নেপালি, সাঁওতালি সবাইকে বলবো, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বদলাতে কিন্তু হবে। আর মনে রাখবেন, আমি বাংলার প্রচার আজকে শুরু করলাম এই দিনহাটার মাটি থেকে। সুতরাং এটাই আমার কাছে দিন, এটাই আমার কাছে রাত্রি। মোদী বাবুদের হাট বাজার করা, মিথ্যে কথা বলে আর কুৎসা করা, এই দিনহাটা থেকে আওয়াজ উঠুক, মোদী বাবু ক্ষমতা ছাড়ুক। মনে রাখবেন, মোদী হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও। আর কংগ্রেস সিপিএমকে একটি ভোটও দেবেন না, দিয়ে কোনো লাভ নেই। ওরা তো বিজেপিকে লড়াই না, ওরা ভাব করে বেড়ায়। ওদের যারা সমর্থক আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, তাদের ভোটটা দয়া করে এবার তৃণমূল কংগ্রেসকে দিন, জোড়া ফুলে দিন। বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে লড়বে এবং তৃণমূল কংগ্রেসই শক্তিশালী। যে যেখানে শক্তিশালী তাকে সমর্থন করার কথা বলছি। বাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। আর বিজেপিকে সারা ভারতবর্ষে কেউ লড়তে পারলে তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মামাটি মানুষ। সেই জন্যই মনে রাখবেন, এক্সপায়ারি প্রাইম মিনিস্টারের এত লাভ, তাদের আমার কোনো যায় আসে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুদিন বাদে রমজান মাস শুরু হবে, আগাম রমজান মোবারক জানিয়ে যাই। কয়েকদিন বাদে শুভ নববর্ষ আসছে। আপনাদের সকলকে শুভ নববর্ষে প্রণাম, সালাম এবং অভিনন্দন জানিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তৃণমূল কংগ্রেস, জয় জোড়া ফুল, জয় বাংলা, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। ধন্যবাদ। মোদী হাটাও দেশ বাঁচাও, এটাই আমাদের স্লোগান। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।